তুমি এখানে বসো, আমি যাবো টাকাটা নিয়ে চলে আসবো এখনই। একটু দেরি হলেও চিন্তা করো না, আমি ঠিক চলে আসবো। এ কি শান্তি ছেলে আমার দিকে এমন করে তাকাইছি কেন? কেস কি কিছু গন্ডগোল আছে নাকি আমার মনে সন্দেহ? কাদা এখন না গেলে আবার ওদিকে ওই বউটা অপেক্ষা করছে, সবাইকে তো ঠিক রাখতে হবে। না না, এসব আমার মনের সন্দেহ। এবার আমার কাজটা সারতে হবে, এক মুহূর্ত দেরি করলে হবে না। কাকা বাবু, আপনি এখন কিছু বলবেন? দেখো, আমি সম্পর্কে তোমাদের কেউ না হতে পারি, কিন্তু আমি তোমাদেরকে খুব নিজের মনে করি। না না কাকা বাবু, আপনি কি বলছেন? আপনাকে আমরা তো কেউ পর মনে করি না, এই জন্য তো কাকা বাবু বললাম। সেই জন্যই তো বলছি, পরই মনে করছো। কাকাবু কেন বলছো আমাকে? আমার নাম ধরে রাখো। আপনাকে নাম ধরে ডাকবো মানে? আমার নাম ঢেমনু দাস, তুমি আমাকে ঢেমনু বলেই দেখো। এই কাকাবাবু এইসব বলো না, আমার শুনতে একদম ভালো লাগে না। না না না, এইভাবে আমি ঢেমনু বলে আপনার নাম করে আমি ডাকতে পারবো না। তাহলে ঢেমনু বাবু বললো, কিন্তু কাকু বলে ডেকো না। আমি তোমাদের সাথে নিজের মতোই থাকতে চাই, আমার তো কেউ নেই, সবই তো জানো। আচ্ছা ঢেমনু বাবু বলুন তাইলে কি জন্য এসেছেন এখন? আমাদের আজকে গাই বিয়েছে তো, তাই দুধটা নিয়ে এসছি। প্রথম বাছুর হওয়া দুধ যে মানুষকে খাওয়ানো হয় তার অনেক শক্তিশালী হয়, আর যদি নতুন বিয়ে করে সেই স্বামীকে খাওয়ানো হয়, সেই স্বামী তো একবারে কি বলবো, তার জীবনে আয়ু আরো বেড়ে যাবে। ও মা, তাই নাকি? তাইলে আমি ফটকেকে খাওয়াবো। সত্যি, যেমন তুমি সুন্দরী তেমন তোমার সুন্দর গলা গো, তেমনই তোমার সুন্দর মন। এই লাও, দুধটা নিয়ে যাও, ফটকে খাইয়ে দিও। তবে হ্যাঁ, এটা যদি বলে খাওয়াও ফটকে কোত্থেকে নিয়ে এসছো, কেন নিয়ে এসছো, তাইলে কিন্তু কাজ হবে না। না না না, তা কেন বলবো? আমি ঠিক বুঝিয়ে খাইয়ে দেবো, আর আমি খাওয়াইলে আমাকে জিজ্ঞেস করবে না। বেশ, তাহলে এসো, নিয়ে যাও। হাতটা যখন এত নরম, ওই ফুলোটা কি নরম হবে? কি বলছেন? না না, তোমার মনটা খুবই নরম গো, সত্যি। বেশ, তাহলে আমি গেছি, ঠিক আছে, দুধটা খাই দিও। আমি এই দুধটা ফটকেকে খাওয়াবো, ফটকের আয়ু আর অনেক বেড়ে যাবে। কি হয়েছে কি বল? তুমি অমন করে তাকিয়ে আছো আমার রডের দিকে। ও শোনাবো, কি হয়েছে বলো না? তুমি আমার সেটা রডের দিকে এমন করে কেন তাকিয়ে আছো? তুমি দেখো একবার ভালো করে তাকিয়ে, বউ তোমাকে লাগাবো বলে কেমন আমার রডটা তোমার দিকে তাকিয়ে আছে দেখো। সে তো না হয় বুঝলাম, কিন্তু এতটুকু হয়ে গেছে কেন? এ তো মনে হচ্ছে একবারে কাঁচা লঙ্কার মতো ছোটন পাড়া। এইটুকু ধরলে তুমি কি করে আমাকে লাগাবে? সব থেকে ভালো হবে তুমি গিয়ে হ্যান্ডেল মারো আর আমি গিয়ে শশা ঢুকাই, এটাই ভালো ছিল। কি জন্য তোমাকে বিয়েটা করলাম? বউ তুমি বুঝতে পারছো না, এটা শীতকাল, ঠান্ডায় একবারে জড়িয়ে গেছে। তুমি একবার হাত দিয়ে চপাং করে ধরো, দেখো পাকাম করে বড় হয়ে যাবে। এ কি কাকা, তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? ভাইপো, কিছু করিনি, তোর অশান্তি করছিস কেন? আমরা অশান্তি করিনি, আপনি যান এখন। বউ ও শোনা, বউ আমার দিকে ধরো, আজ তোমার কালোর শ্যাটা আমি চেটে সাদা করে দেবো। কি হয়েছে কি বউ? তোমাকে যেদিন থেকে বিয়ে করেছি আমি, সেদিন থেকে তোমার রাগ ভাঙাতে ভাঙাতে আমার ধুন ছোট হয়ে গেল। হ্যাঁ, এখন সব দোষ আমার। তোমার ধুন ছোট হয়ে গেছে আর আমার দোষ। আমি তোমাকে বিয়ে করলাম, ভাবলাম হয়তো তোমার হাতির মতো গোড়ার মতো সেটা হবে। তুমি তো কাল থেকে ঠিক মতো করতেই পারলে না। এত লড়াঘাটা করেছি, তারপর তোমার ধরাইছে আর ঢুকাইতে ঢুকাইতে পড়ে গেছে। এই থেকে আমার মূল্য ঢুকানোই ভালো। কাদা, এত অপমান আর সহ্য হচ্ছে না। এই দুদিন যে কি হয়েছে আমি বুঝতেও পারছি না। ঢুকাইতে না ঢুকাইতে পড়ে গেছি গো। প্রথম দিন তো খুব ভালো করে কইলে, এমন করে কইলে আমার পুইটা একবারে জ্বলে পড়ে গেছিল। কাল থেকে তুমি ঠিক মতো কইতে পারছো না, যে কবার কইতে গেলে ঠিক মতো পারলে না। কাদা, কাল থেকে কেন এমন হয়েছে আমি বুঝতে পারছি না। ঠিক মতো দাঁড়াচ্ছেও না, আবার ছোট বড় হয়ে গেল। লাগাতে পারে না, আবার বিয়ে কইতে এসেছে। তোমাদের না সারা জীবনে হ্যান্ডেল মারাই উচিত, বিয়ে করা উচিত নয় তোমাদের। কইতে পারে না, বিয়ে করতে এসেছে।
ব্যাপারটা কি হচ্ছে আমাকে ভেবেচিন্তে দেখতে হবে মনে হচ্ছে। আজ পর্যন্ত যে কত বৌদিকে লাগিয়েছি তার কোনো হিসাব নাই। আমার সেটার লেগে সব বৌদি পাগল। আর এই কাল থেকে এমন কেন হচ্ছে নিজের বউকে ঠিক মতো লাগাইতে পারছি না। আমার দেওয়া ওষুধে কাজ হয়েছে মনে হচ্ছে। ফটকে ঠিক মতো বা দাঁড়াবেও না, ঠিক মতো লাগাতেও পারবে না। আর এই সুযোগে ওর বউটাকে ঠিক আমি লুবো। দিন রাত ঝুকাবার মাল যদি ঠিক মতো না পায় তাহলে দোদুরে বেরাবে। সেই সুযোগে ঠিক আমি আমার চাল চালবো। এখন আমাকে সব সময় এই বাড়ির দিকে নজর রাখতে হবে। ফটকের সাথে ওর বোর আরো অশান্তি লাগিয়ে দেবো। তাইলেই আমার এই বান্টু ফটকের বোর সাটাই পল করে ঢুকাইতে পারবো। হ্যান্ডেল মেরে এই হাত আমার ছাল উঠে গেল। আর চিন্তা নেই হাত, এবার এই হাত দিয়ে পটাম করে ভরবি। যাই ঘরে গিয়ে ফসা হবার ক্রিম গুলো একটু মাখিলি। আমার ধুনটাকে ভালো করে ফসা করতে হবে। ফটকের বোর সামনে খুলে দাঁড়ালেই যেন আমাকে পছন্দ করে। আজ একটু বাজার থেকে মাংস নিয়ে আসবো, ফটকের বউকে রাঁধতে বলবো। তাইলে আমার দিকে মনটা একটু ঘুরবে। যত কেয়ার করবো, খেয়াল রাখবো, যত ভালোবাসবো ততই তো হবে। বে ভজু, তুই এদিকে কি করতে আসবে? খুব চেনা চেনা লাগছে। ইয়ে তোকে না মানে আপনাকে। বে ভজু, আমি প্রধান তরুণ ঘোষ বে। প্রধান তরুণ ঘোষ? বে ভজু, তুই প্রধান বলতে চিনবি না আমাকে? তাহলে কি বলে চিনবো সেটা বলো আমাকে। বে ভজু, স্কুলে আমরা একসাথে পড়তাম বে, তোর মনে নেই আমাকে? আমরা একসাথে পাশের গ্রামে পড়তে যেতাম। তুই আসতিস মূল গ্রাম থেকে আর আমি আসতাম সিঙ্গি থেকে বে। তরুণ ঘোষ আমার নাম। তোকে আরো একটা কথা বলি, তাই তোর মনে পড়ে যাবে। আমরা একবার দিঘির পাড়ে একটা মেয়েকে দুজনে লাগিয়েছিলাম, মনে আছে? আমাদের দুজনের মাথা ঢুকিয়ে নিয়েছিল। আচ্ছা, আমাদের স্কুলে তিনু মাস্তান ছিল তবে তোকে আমরা ভালোবেসে সবাই তিনু মাস্তান গুলো ডাকতাম। হ্যাঁ, এবার ঠিক ধরেছিস তুই। তোদের সেই তিনু মাস্তান এখন প্রধান তরুণ ঘোষ। তা কাজকর্ম কি করছিস? বে, আমি নেতা বে। এই এলাকা পুরো আমার কথাই চলে। বহুত দিন পর তোর সাথে দেখা হয়েছে, তাই দিকে কোথায় চললি? আমি একটা অনেক বড় বিপদে ফেসে গেছি বুঝলি বন্ধু। কি হয়েছে কি? কারো বউর সাথে ধরা পড়ছিস নাকি? আরে না ওসব কিছু নয়। তাহলে কি কারো বউর কাপড় তুলতে ধরা পড়ছিস? আরে না ওসব কিছু নয়। তা কাদা কি হয়েছে কি? আমার ছেলের বউটা খুব বেগর বাই করছে, বাটান মারছে। এই লিয়ে দিনদা সংসারে অশান্তি। তাও আমি বলছি তুই ভাত না খাস, বাপের বাড়ি চল যা, ভাতা ছেড়ে দে, আমার ছেলেকে বাঁচা। কাদা যেচেও না। এবার কি হয়েছে বলতো, আমার বৌমার বাপটা না একটু নেতা কেতার সাথে চেনা পরিচয় আছে। বে, কি হয়েছে কি তারপর বল। ওই তো বলছে প্রমাণ দাও, এ দাও তা দাও কইছে। এখন আমরা প্রমাণ কোথায় পাবো? যখন লাগাইছি আমি যখন কি ধরতে পারবো? তা তুই ধরলি কি করে? মানে তুই জানলি কি করে তোর বৌমা কার সাথে খাকা করে মারছে? এই দেখ না, শীতকাল তাও ঘরে পাকা চালিয়ে দিচ্ছে, ফোনে সারা কথা বলছে। এবার পাকাটা চললে বাইরে আওয়াজটা আসবে না, সেই জন্য শীতও পাকা চালাইছে। শান্তি মাগির কত বড় বুদ্ধি দেখেছিস? আর আমার ছেলে সবই তো জানিস, ছোটবেলা থেকে কেলায় কাজ করে। না, আমি এটা জানতাম না। তো ছেলে কেলায় কাজ করে কি করে? তোর সাথে আমার দেখা হলো তার 2 বছর পর। আরে বন্ধু, কথার কথা বলে ভাবলাম, আমার ছেলে ছোটবেলা থেকে কেরালায় কাজ করে। ছেলে আমার কেরালায় কাজ ছেড়ে দিয়ে এখন কলকাতায় করছে। এবার দেখো, কেরালায় আমার 1000 টাকা 1200 টাকা রোজ পেতো, এখন এখানে 4-5 টাকা রোজ, আমার সংসার চলছে না। তাই আমি একটা উকিলের ব্যবস্থা করতে বেরিয়েছি, বৌমার সাথে ডিভোর্স করে দেবো। তা আমি তো এই এলাকার প্রধান, তোর বৌমার সাথে একবার দেখা করতে পারি আমি? কি করবি দেখা করে ঢ্যামুনের সাথে? বে, তোর বৌমার কালো ফুটেতে এমন হাত ভরবো, তোর বউর যতগুলো ঢামুন আছে সব বেরিয়ে পড়বে। আমার বউ নয় বে, আমার বৌমা। বে, ওই একই হইলো, তোর বৌমারে হাত ভরবো। তাহলে এখন আসিস না, তুই বিকালের দিকে আমার বাচ্চা আসিস। কেন বে, এখন গেলে কি হবে কি? কিছুই হবে না, আমার ঢ্যামুন বৌমা নেই তো বাচ্চা এখন, ও ছেলেকে খেচুড়ি স্কুলে দিতে গেছে। বেশ, তাই বিকালে যাবো। এখন তুই মূল গ্রামে থাকিস তো? হ্যাঁ ওখানেই আছি, যে বাড়িতে ছিলাম সেই বাড়িতেই আছে। আমাদের এখনো মাটির বাড়ি তো। বেশ, তাহলে চিন্তা করিস না, তোকে একটা পাকা ঘরের ব্যবস্থা করে দেবো। বন্ধু, একটা পাকা ঘরের ব্যবস্থা করে দে ভাই, একটা ঘর পাইয়ে দে আমাকে। আমার ছেলে যা রোজগার করছে না, সব আমার বৌমানার নানকে দিয়ে দিচ্ছে। বেশ, আমি তোর বাড়িতে যাবো, গিয়ে দেখবো সব। তাইলে তুই এখন যা, আমিও ভালো করে সেটা একটু তেল মাখাই। সেটাই তেল মাখাবি মানে? বে, তুই এসব বুঝবি না বে। এই ঠান্ডার সময় একটু ভালো করে তেল মেখে চান করতে হবে। ওটাই আমার সেটা বেরিয়ে গেল। তোর বাড়ি গেলে তোর কচি বৌমাকেও পাবো, তোর বউকেও পাবো। আমার কপালটা এরকম ঠাপানো কপাল। এই চিন্তা করছিলাম কতদিন লাগাইনি, লাগানোর মাল একবার নিজেই ধরে এসেছে আমার কাছে। ভাই বেকার। কি হলো ভাই, কিছু বলবে? বেকার, আমার কেমন একটু সন্দেহ হচ্ছে ভাই। কেন ভাই, কি হলো? কিসের সন্দেহ হচ্ছে তোমার? ওই তান্ত্রিকটা বললো যে পাকা রাস্তার মধ্যে অমাবস্যার রাতে রাত 12টার সময়
ওইটাকে ভালো করে পাকা রাস্তা ঘষে ঘষে রক্ত বার করতে বললো। হ্যাঁ সে তো বললো, সাথে এটাও বলেছে যে কোনো একটা আই বড় বৌদির কানে নিয়ে আসতে, ওই আই বড় বৌদির কাপড় ছেঁড়া হলেই হবে বলেছে। তাইলেই তো আমাদের দুঃখের জীবন চলে যাবে, আর হ্যান্ডেল মারতে হবে না, আমাদের বিয়ে হয়ে যাবে, তখন আমরা লাগাবো। কিন্তু ব্যাপারটা একটু কষ্টের নয়, ওই পাকা রাস্তার মধ্যে শীতকালের দিনে, তাও আবার ওই রাত দুপুরে। হ্যাঁ তা কি হয়েছে? ওই রাস্তার মধ্যে পাথরের মধ্যে হোলটা ঘইলে লাগবে না? তান্ত্রিক তো বলেই দিয়েছে একটু কষ্ট না করলে সারা জীবনে হ্যান্ডেল মারতে হবে, আর দিন দিনে ধুন ছোট হয়ে যাবে, তখন আবার হ্যান্ডেল মারাটাও বন্ধ হয়ে যাবে, তখন কি করবো বিয়ে না হলে? এটাও ঠিক কথা, যেদিকে গেছি সেদিকে বিপদ। ভাই তুমি চিন্তা করো না ভাই, প্রথমে না হয় আমি হোলটা ঘষবো দিয়ে রক্ত বার করবো। বেশ ভাই, তাহলে আমার কোনো ভয় নাই, তুমি প্রথম করো। ওই হোলটা ঘষার পরে তারপর আবার তান্ত্রিকের কাছে যেতে হবে, এই যে মন্ত্রটা বলবে সেই মন্ত্রটা গিয়ে আই বড় বৌদিকে আমরা বলবো, তখন বৌদি বলবে। আর আমাদের যে আরে কপাল, আই বড় মেয়ের সাথে তার বিয়ে হবে না, ওই আই বড় বৌদিগুলোকে ধরতে হবে যারা ভাতা ছেড়ে পালিয়ে এসছে। বেশ, তাইলে আমার বসার রাতটাই আসুক, দেখা যাক কি হয়। এই হ্যান্ডেল মারা জীবন থেকে ভাই তো বেঁচে যাবো। হ্যাঁ ভাই, তোমার যে কপাল আমার সেই একই কপাল, সারা জীবন শুধু হ্যান্ডেল মারছি আর সেটা টান ধরাইছে, আর রাত হলে শুধু ভাবছি কবে যে বিয়েটা হবে, কবে যে দেখবো লাল পাড়া নিয়ে ফুইটো। অনেক কষ্ট করেছি ভাই, আর চিন্তা নাই, এই আমার বসার রাত আসলেই আমাদের দিন ভাই। কিন্তু সবার আগে আই বড় বৌদি খুঁজতে হবে তো। আরে ভাই, তা চলো আই বড় বৌদি খুঁজে। শোনো ভাই, তোমাকে একটা কথা বলে রাখছি, প্রথম থেকে তোমার সাথে আমি আছি, যদি একটা আই বড় বৌদি পাই তাহলে দুজনে ভাগে নেবো। কিন্তু একটা বৌদি আমাদের দুজনকে বিয়ে করবে? তাইলে তুমি এটাও জানো না আই বড় বৌদি কারা হয়? যারা 2-4 দিন বিয়ে করে ভাতের ভাত ছেড়ে পালিয়ে আসে, নিজের ভাতাকে ভালোবাসে না, পরের ভাতাকে ভালোবাসে, আবার রাস্তায় ভালো ছেলে দেখলি বারবার তাকায়, ফোন নাম্বার দেবো, ধান দেয়, সেই সবগুলোই তো আই বড় বৌদি। তা ওই সব আই বড় বৌদি গুলো বিয়ে করবে না মনে করছি? আমার দুজনকে নিয়ে নেবে, ঢুকিয়ে নেবে। কি জানি ভাই, তোমার মতো অত আইডিয়া আমার নাই। শোনো আমার সাথে চলো, ভালো ভালো আই বড় বৌদি দেখাবো। তবে ভালো ভালো বলতে ভুল, একটা বৌদিকে আমি চিনি। লাও আমার হাতে হাত রেখে কথা দাও, একটা মাল পেলে দুজনেই নেবো। ভাই তোমার হাতে হাত রেখে কথা দিচ্ছে, যদি আমরা দুটো আই বড় বৌদি না পাই, যদি একটা পাই, তাতে আমি পাই আর তুমি পাই, দুজনাই নেবো। বেশ তাহলে কথা হয়ে গেল, চলো আই বড় বৌদি খুঁজি এবার। কেন ভাই, তুমি যে বললে একটা আই বড় বৌদিকে চেনো, সে ভাতা ছেড়ে পালিয়ে এসেছে? আরে ওই তো হইলো, চলো ওর বাড়িতে যেতে হবে।